আপনাদের দেশে পশ্চিমবঙ্গে আমরা মাত্র নামলাম। আপনারা জানেন যে ক্রিমিনাল অ্যাক্টের ৩ এবং আমাদের যে এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স বলে একটি কথা আছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বাহিরেই নিজ দেশের বাহিরে কোনো অপরাধটা করে, বাহিরে গিয়ে অপরাধ করলো, যদি নিজ দেশে যদি সে অপরাধটা করে তার যেমন আমরা তদন্ত করে বিচার কার্যের সম্মুখীন করতে পারি, তেমনি কিন্তু এক্সট্রা জুডিশিয়াল অফেন্সের এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচারের সম্মুখীন করতে পারবো। আপনারা জানেন আসলে আমাদের দেশের বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ আনোয়ারুল আজিম আনাস সাহেব, তাকে নৃশংসভাবে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে তাকে টুকরা টুকরা করে তাকে দেশের মাটিতে কোথাও ফেলে দেওয়া হয়েছে। আপনারা জানেন এটার যে মাস্টারমাইন্ড, মদতদাতা এবং এটার যে বেনিফিশিয়ারি এবং এটার যে এক্সিকিউশনের যে টিমের যে প্রধান, তারা সকলেই কিন্তু বাংলাদেশে। যেহেতু ওরা বাংলাদেশে, এবং আপনারা জানেন আমরা বাংলাদেশেও একটি মামলা রুজু হয়েছে, 364 দ্বারা একটি মামলা রুজু হয়েছে অপরাধ। এখন এই ক্রাইমটা কিন্তু এক দেশে বাংলাদেশে তার প্ল্যান হয়েছে, প্ল্যান অনুযায়ী সে এখানে এসে পশ্চিমবঙ্গে কলকাতায় এসে সে প্ল্যানটা বাস্তবায়ন করেছে, অর্থাৎ তাকে হত্যা করে লাশ গুম করার জন্য তার অংশবিশেষ বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এখন আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ হয়, সেই হিসাবে তদন্তকারী দলকে দুটি স্থানেই পরিদর্শন করতে হয়। তার প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা আজকে পশ্চিমবঙ্গে এসেছি। আমরা একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস, যেখানে সে এখানে আমানুল্লাহ নাম করে এখানে এসেছেন, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ, আমরা উভয় পক্ষই কিন্তু আমরা অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলি একটু আমরা যাচাই বাছাই করব, পিওস্থলে গিয়ে সেখানে সিসিটিভিগুলি দেখব। সেটা আমরা এই দেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে ওই যে কথাটা আপনি বলছেন অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভটা কি সেটা আমরা খুঁজে বের করব। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা তাদের সাথে, যেহেতু এখানকার পুলিশ আপনারা জানেন 3 দিন যাবৎ বাংলাদেশে আমাদের আসামির সাথে তারা একেবারে সামনাসামনি কথা বলেছে। আমরাও কলকাতা পুলিশ, বিশেষ করে সিআইডির কাছে আমরা অনুমতি চাইব যে আমরাও তার সাথে কথা বললে হয়তোবা ওই আসামি যে তথ্যগুলি আমাদেরকে দিয়েছে সেই তথ্যগুলি যাচাই বাছাই করা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন স্থানগুলি যে কথা বলেছে সেগুলি আমরা তাদের সহযোগিতায় স্থানগুলি পরিদর্শন করব। এবং আপনারা জানেন তার লাশ এখনও আমার জানা মতে এখনও উদ্ধার হয় নাই। এখন আমরা ওনাদেরকে কোনোভাবে তাদের সাথে থেকে আমরা পুরো লাশ অথবা অংশবিশেষ আমরা উদ্ধার করতে পারি কিনা আমরা তাদের কাজে সহযোগিতা করার চেষ্টা করব। না, আপনারা এটা জানেন যে এখানে আখতারুজ্জামান সে তো আসলে এখানে সে তো মাস্টার মাইন্ড, পরিকল্পনাকারী, বেনিফিশিয়ারি, মদতদাতা। এখন সে তো এখানে থেকে 10 তারিখে চলে যায়। সে যে এক্সিকিউশন গ্রুপের নেতা যে শিমুল বিশ্বাস, যেখানে সে আমানুল্লাহ নাম দিয়ে এসেছিল, তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ থেকে আবার দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই হয়ে হয়তোবা উনি ইউএসএ চলে গিয়েছে। আমরা আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাকে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে কাজটি করা যায়, এবং আমরা এই বিষয়টা যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে, আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একসাথে যদি চাই এটা আরও ভালো হবে। সেই জন্য আমরা
কলকাতা পুলিশের সাথে এই বিষয়ে কথা বলবো। ভাই 3 দিনও বডি পাওয়া গেল না, আপনারা তিনজনকে ইন্টারোগেশন করেছেন, তারা কি বলেছে? মানে এখান থেকে মিসগাইড করা হচ্ছে, জিহাদকে নিয়ে ঘুরে দেখানো হচ্ছে যে কোথায় কোথায় হচ্ছে, আপনারা ইন্টারোগেশনে কিছু পেয়েছে যে কোথায় ফেলা হয়েছে? আসলে দেখেন, যেহেতু মানে তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে কুচি কুচি করে লাশটা কোথাও না কোথাও ফেলে দেওয়া হয়েছে, এটা আমরা জানি, আমরা ওইখান থেকে যেটা দেখেছি, তারা তাদের পক্ষে যে আসামি যাকে গ্রেপ্তার করছে তাকে নিয়ে কলকাতার সিআইডি অনেক কাজ করছেন, অনেক দূরে এগিয়েছেন। আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা তার তথ্যটা পেয়ে যাবেন।